আশ্রম সংবাদ। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী। অভ্যাগতেরা আশ্রমে আসিবার পূর্বে আশ্রমাধ্যক্ষের বা সম্পাদকের অনুমতি লইয়া আশ্রমে আসিবেন। নতুবা আশ্রমে আসিয়া স্থানাভাবে অসুবিধায় পড়িতে হইবে। আশ্রম অভ্যাগতেরা একাকী বা সপরিবারে আশ্রম অধ্যক্ষের বা সম্পাদকের অনুমত্যানুসারে যতদিন প্রয়োজন ততদিন আশ্রমে থাকিতে পারিবেন। আমাদের তত্ত্বাবধানে রাখিয়া কঠিন রোগীদের যৌগিক চিকিৎসার জন্য আমরা আমাদের কেন্দ্রীয় আশ্রমে 50টি বেড সংরক্ষণের ব্যবস্থা করিয়াছি। রক্তচাপ বৃদ্ধি রোগ, হৃদরোগ, হাঁপানি, থ্রম্বোসিস প্রভৃতি মারাত্মক রোগে এবং অন্যান্য কঠিন রোগে আমরা আমাদের যৌগিক ক্রিয়া প্রয়োগ করিয়া রোগীদের আরোগ্য করিতেছি। সুতরাং বেড খালি থাকিলে আবেদনানুযায়ী কঠিন রোগীদের আমরা আশ্রমের চিকিৎসা বিভাগে স্থান দিই। যক্ষ্মা ও কুষ্ঠ প্রভৃতি সংক্রামক রোগীদের যদিও আমরা আশ্রমে স্থান দিতে পারি না। বলা বাহুল্য, আমাদের ব্যবস্থাপত্র অনুসরণে এই শ্রেণীর বহু রোগী আরোগ্য হইতেছে। যোগবিদ্যাকে জনসাধারণের কল্যাণার্থে কিভাবে প্রয়োগ করা যায় এই উদ্দেশ্যে আমাদের সংঘগুরু বিশ্ববরেণ্য যোগাচার্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজ প্রায় অর্ধ শতাব্দী যাবৎ যোগবিদ্যা লইয়া গবেষণা করিয়াছেন। তাহার এই গবেষণা ভারতে ও ভারতের বাহিরে বিশ্বের সর্বত্র জ্ঞানী গুণীদের দ্বারা সমাদৃত হইয়াছে। এই গবেষণার ফলে আমরা নানা কঠিন রোগ নিরাময়কারী কতকগুলি নূতন যৌগিক ক্রিয়ার উদ্ভাবনও করিয়াছি। আমাদের যোগ সম্পর্কীয় পুস্তকগুলি ভারতে এবং ভারতের বাহিরেও বিশেষ প্রশংসা অর্জন করিয়াছে। আমাদের এই যৌগিক চিকিৎসার সহায়তায় শত শত কঠিন রোগী আরোগ্যলাভ করিতেছে। বলা বাহুল্য, সমূহ রোগীই বিনামূল্যে আমাদের নিকট হইতে যৌগিক চিকিৎসা লাভ করেন। যোগবিদ্যা শিক্ষার জন্য বা জ্ঞানলাভার্থ বা সাধুসঙ্গ করা প্রভৃতি যে উদ্দেশ্য লইয়াই অভ্যাগতেরা আশ্রমে বাস করুন না কেন, সকলকেই নিজ নিজ আহার্য ব্যয় ও আনুষঙ্গিক ব্যয় নিজদের বহন করিতে হইবে। আমাদের আশ্রমে বহু চিঠিপত্র আসে। অন্য কোনো কাজ না করিয়া সারা বৎসর উদয়াস্ত চিঠিপত্রের জবাব লিখিলেও সব চিঠির জবাব দেওয়া আমাদের পক্ষে সম্ভবপর হইবে কিনা সন্দেহ। এত চিঠির প্রাচুর্য সত্ত্বেও আমরা যত্নের সহিত সকলের চিঠিপত্রের জবাব দেওয়ার চেষ্টা করি। রিপ্লাই কার্ড বা স্ট্যাম্প সহ চিঠি না দিলে কোনো চিঠিপত্রের জবাব দেওয়া হয় না। যোগবিদ্যা ও যোগ চিকিৎসা প্রচারের জন্য যখন আমরা বাহিরে ভ্রমণে ব্যস্ত থাকি তখন আমাদের পক্ষে সময়মতো চিঠিপত্রের জবাব দেওয়া সম্ভবপর হয় না। এইরূপ অবস্থায় চিঠিপত্রের জবাব পাইতে 2-1 মাস বিলম্বও হইতে পারে। আমাদের কামাখ্যা আশ্রমে আমরা একটি পাকা দ্বিতল যৌগিক হাসপাতাল প্রতিষ্ঠা করিয়াছি এবং যোগশিক্ষার কলেজও প্রতিষ্ঠিত করিয়াছি। মহিলাদের জন্য এই স্থানে পৃথক যোগশিক্ষার ব্যবস্থা আছে এবং যৌগিক হাসপাতাল প্রতিষ্ঠিত হইয়াছে। আমাদের যোগাশ্রমের প্রধান কেন্দ্র অসমের কামাখ্যা পাহাড়ে অবস্থিত। আমাদের প্রতিষ্ঠান শিবানন্দ মঠ ও যোগাশ্রম সংঘ নামে গভর্নমেন্ট কর্তৃক রেজিস্ট্রিভুক্ত। আমাদের মঠ ও আশ্রম প্রতিষ্ঠার মূল লক্ষ্য প্রধানত এই: 1. যোগবিদ্যা সম্বন্ধে আরও গভীর গবেষণা, সর্বসাধারণের মাঝে যোগবিদ্যার প্রচার, দেশের বিভিন্ন স্থানে যোগাশ্রম প্রতিষ্ঠা এবং বিনামূল্যে যৌগিক চিকিৎসার ব্যবস্থা। 2. ভারতীয় আদর্শে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনা। 3. বেদ, উপনিষদ, যোগ, তন্ত্র, পুরাণ, দর্শন, ইতিহাস প্রভৃতি শাস্ত্রের যুগোপযোগী সম্পাদনা ও প্রকাশের ব্যবস্থা করা। পথ নির্দেশ: শিবানন্দ মঠে, উমাচল যোগাশ্রম, যৌগিক হাসপাতাল ও উমাচল যোগ মহাবিদ্যালয়ে আসিতে হইলে গুয়াহাটি অথবা কামাখ্যা স্টেশনে নামিয়া বাস, রিক্সা, ট্যাক্সি, অটো প্রভৃতি যে কোনো যানে করিয়া
আসাম ট্রাঙ্ক রোড ধরিয়া কালীপুর বাস স্টপেজে নামিতে হইবে। বাস স্টপেজে গ্র্যান্ড অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের পার্শ্বে আশ্রমের সাইনবোর্ড দেওয়া আছে। সাইনবোর্ডের নিকট হইতে কালীপুর গেট দিয়া 10-15 মিনিট পাহাড়ের উপরে উঠিয়া আসিলে আমাদের সংঘের প্রধান কার্যালয় দেখা যাইবে। ফোন 8638179425। সংঘের শাখা আশ্রম শিবানন্দ যোগাশ্রম ও যৌগিক হাসপাতাল, 471 নেতাজি কলোনি, কলিকাতা 90 আসিতে হইলে হাওড়া স্টেশন হইতে S32, 11 নং বাস, শিয়ালদহ স্টেশন হইতে 11, 234, 230, 34B/1, S9 এবং শ্যাম বাজার হইতে 78, 783, 78B, 78C, 78/1, L20, L9 ডানলপগামী বাসে করিয়া BT রোডে পালপাড়া, অধুনা বরানগর থানা, বাস স্টপেজে নামিতে হইবে। বরানগর থানার দক্ষিণ পার্শ্বের রাস্তা দিয়া সোজা পূর্ব দিকে 5-10 মিনিট হাঁটিয়া আসিলে যোগাশ্রম দেখা যাইবে। ফোন 033253111117।